হ্যালো মাই আনান্নাস ফ্যামিলি। তো আবার একটা ভ্লগ নিয়ে চলে আসছি নতুন। বাট এই ভ্লগটা একটু আলাদা রকম। হ্যাঁ, শ্যুটেরই ভ্লগ, বাট শ্যুটটা একটু অন্যরকম। আমাদের দুর্গাপুর সাইডে, আসানসোল সাইডে বা আ আমাদের এই সাইডে খুব একটা ক্রিয়েটিভ শ্যুট বলতে পারো হয় না, বা যারা করে আমার উপরে তো কোনোদিন করেনি। বাট আমার মেকআপ আর্টিস্টদের কাছ থেকে প্রশ্ন কাছে যে, "কেন করো না তোমরা?" আচ্ছা, ব্রাইডাল বুকিংয়ের জন্য ব্রাইডাল সিজনের আগে ব্রাইডাল শ্যুট করাটা জরুরি, বাট ফাঁকা সময়ে তো তোমরা যখন ক্লাস ডেমনস্ট্রেশন দাও তখন তো করতেই পারো বলো। আমাদেরও তো মডেলদের ইচ্ছা যায় প্রতিদিন একই রকম না সেজে একটু আলাদা আলাদা রকম লুক করতে। পার্সোনালি আমার ওয়েস্টার্ন স্যুট খুব ভালো লাগে। ওয়েস্টার্ন মিন্স যেগুলো গাউনের উপরে একটু ওয়েস্টার্ন টাইপ অফ স্যুট বা মেকআপ হয় সেগুলো আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আমার শ্যুট ছিল বেঙ্গল আম্বুজা সিটি সেন্টারে, ব্যানার্জি ইনের পাশেই ল্যাকমি একাডেমিতে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, হেসেলঘর। তোমরা কে, কে চেনো অবশ্যই জানাবে। আমি কখনো যাইনি, বাট কোনোদিন একদিন যাবো ওখানে। তো এখানে বেসিক্যালি যে শ্যুটটা ছিল সেটা হচ্ছে একটা রানওয়ে লুক ছিল। আর যেটা হচ্ছিল দিদির মানে অঙ্কিতা দি আমাকে বুক করে। তো অঙ্কিতা দির ছিল লুকটা রা নিউড মেকআপের উপরে একটা হলিউড কালসের উপরে লুক, যেটা এখন অল ওভার খুব ভাইরাল হলিউড কালস। তো আমি সকাল সকাল পৌঁছেই বসে পড়ি মুখটা ক্লিন করে মেকআপ করার জন্য। আর দিদি সেদিন আমাকে থেকে 7 মিনিটের মধ্যে আমার বেস মেকআপ ডান করে, এতটাই ফাস্ট করে, কারণ মেকআপ ছিল নিউড আর সেরকম কোনো হেভি মেকআপ করা বারণ ছিল। এটা ছিল বেসিক্যালি একটা কম্পিটিশান। তোমরা দেখতে পাবে যে আমি পরে আগে ভিডিওতে দেখাবো যে কিভাবে এক্সামটা নেওয়া হচ্ছিল। তো এটা হচ্ছে আমার বেস মেকআপ। তোমরা জানিও কেমন লাগছে আমাকে। আর সিরিয়াসলি আমার ভীষণ পছন্দ হয়েছিল, কারণ আমার মনে হচ্ছিল আমার মুখে কোনো মেকআপ ছিলই না, স্কিন লাইক একদম একটা ফিনিশ ছিল। আর তোমাদেরকে তো বললাম, আমরা যেমন লকডাউনের সময় গুগল মিট থেকে যারা যারা ক্লাস করেছে অনলাইনে তোমরা জানবে, ঠিক সেভাবে একটা অনলাইন বা অনলাইন ক্যামেরা অন করে এক্সাম দিতে হচ্ছিল। আর বললামই তো আমার এখানে হেয়ারস্টাইল ছিল একটা রানওয়ে লুকের উপরে হলিউড কালস। আর এত ভীষণ আমার ভালো লেগেছে, কারণ নো হার্ড ক্রিম্পিং, নো হার্ড ব্যাক কমিং, কোনো রকম কোনো বাজেভাবে ব্যাক কমিং বা হার্ড ক্রিম্পিং না করেই দিদি এত সুন্দরভাবে, বারবার বলছি, এত সুন্দরভাবে আমার হেয়ারটা করেছিল, কোনো ড্যামেজ না করে। আর এত ভীষণ ভালো ফিনিশিং এনেছিল, সেটা তোমরা হয়তো, আমার ফুল ভিডিওটা হেয়ারে নেওয়া হয়নি, কখনো যদি পাই তো আমি শেয়ার করে দেবো। খুবই ভালো লেগেছিলো আমার লুকটা। নানা রকম লুক পেতে আমাদের মডেলদেরও খুব ইচ্ছা যায় যে প্রতিদিন একই রকম লুক না করে একটু আলাদা আলাদা লুক হয়। তো তাড়াতাড়ি আমার প্রায় 5টা নাগাদ শ্যুট হয়ে যায়। সেই খুশিতে আমি তো বেরিয়েই পড়ি বাড়ি যাওয়ার জন্য। আর বেশি ভ্লগে নিতে পারিনি, ক্লিপ নিতে পারিনি বাড়ি যাওয়ার জন্য। তো আজকের ভ্লগটা এতটুকুই। তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো। তো চলো, টাটা।